ও নবীজি সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি যে দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতায় একজন মহিলা, ইনি হলো রানী বিলকিস। নবীজি গো, বেডিলা দেখতে যেমন সুন্দরী তেমন ভাবে বড় বুদ্ধিমতী। ও নবীজি সুলাইমান, সেই দেশে জনবল আছে, ধনের বল আছে, অস্ত্রের বল আছে, সেই দেশে কোনো কিছুরই অভাব নেই। কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গণবীজি, বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পূজক ছিল না ছিল না? সূর্যের পূজারীদেরকে দেখানোর জন্যে আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন। পূজারীদেরকে কি দেখাইবেন? এ পূজারীরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো, তোমার জানা মতো প্রভু জেলা, ওরে যদি ভাঙ্গিয়া টুকরা হইয়া দিলাইলাম দুজকে, এই জালিমের জালিম তুই যাইবে কোন বেহেশতে? وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السور قد التقمه وأصغى سمعه وعنا جبهته ينتظر متى يأمر بالنفس قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا أما بعد শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, পর্দানিশীন মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার ভাই, আপনাদের জালালাবাদ একটা সংগঠনের মাধ্যমে সত্যের সন্ধান ইসলামী যুব সংঘের উদ্যোগে মৌলানা নুরুল ইসলাম, মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব, মৌলানা ইসহাক সাহেব রাহিমাহুমুল্লাহ, এদের স্মরণে এবং এদের সংগঠনের এক সদস্য দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তারও স্মরণে আজকেরই দোয়া ও ওয়াজ মাহফিল। উলামায়ে কেরাম আলোচনা করছেন, আমার পরে আরো উলামায়ে কেরাম আলোচনা করবেন। এখনের অধিবেশনে দিনই কিছু কথা বলার জন্যে কর্তৃপক্ষের আবদার। কর্তৃপক্ষ আমাকে
আলোচনার দিক নির্দেশনা দিয়েছেন কিয়ামত সম্পর্কে কিছু আলোচনা করার জন্য, কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর কিছু আলোচনা রাখার জন্য। সে হিসাবেই আমি 30 নম্বর পারা সূরা কারিয়া তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছে। একে সামনে রেখে কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকু নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের খেদমতে কিছু গুজারিশ আবদার আছে। আমার আবদারটাকে সবাই গ্রহণ করবেন। মেহেরবানি করে আমার কাছে আইসা বসেন। একটা আবদার, মেহেরবানি করে ফাঁক জায়গা বন্ধ করে ছোট্টখাট্ট একটা প্যান্ডাল, আর বর্ষারও সিজন, তবে আজকে দিনটা ভালো, এই ফাঁকটা বন্ধ করুন না তো। সামনে একজন মেহেরবানি করে গেপ জায়গাটি বন্ধ করে বসে। আল্লাহ রসুল যখন ওয়াজ করতেন, সাহাবায়ে কেরাম গায়ে গা লাগাইয়া গুল হইয়া জমাতবন্দি হইয়া বসতেন। এটা হলো মাহফিলের আদব। আলোচনায় যা জিজ্ঞাসা করব, হা না টিক বিটিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন? গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন? কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের 100 বার বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান, আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, নদী সাগর, পাহাড় পর্বত, সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন। আবার সব কিছুকে আল্লাহই ধ্বংস করে দিবেন, তারই নাম কিয়ামত। সব কিছু আল্লাহই সৃষ্টি করছেন, আবার সবরে ধ্বংস করে দিবেন, এটার নাম কিয়ামত। বুজুর্গানে দিন এই গ্রামের যারা বিদায় হয়েছেন, এদের স্মরণে এই মাহফিলে এই বিষয় আপনারা দিছেন, তথাপিও সামঞ্জস্যতা আছে। বুজুর্গানে দিন বিদায় হয়েছেন, আমরাও বিদায় হইতে হবে, ঠিক না বেঠিক? আমরাও বিদায় হব, সমস্ত সৃষ্টি জগতের বিদায় হবে, ঠিক না বেঠি? কোনো কিছুই থাকবে না। যেই জমিনে বসা, এই জমিনটা পর্যন্ত থাকত না। সেই কিয়ামত প্রথমত 2 ভাগে বিভক্ত। একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে জারজির সকরাত। আল্লাহ রসুল বলেছেন, মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুক ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা আমাকে দেওয়া হয় নাই। বড় কিয়ামত এর আলোচনা করতাম। বড় কিয়ামত আবার 2 ভাগে বিভক্ত। একটা হলো বাস্তব, যেদিন এই আকাশ জমিন ভেঙ্গে ধ্বংস হবে। আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে। লক্ষণের আলোচনাও করতাম না, বাস্তবের আলোচনা করব। তথাপিও লক্ষণ নিয়ে 2-1টা কথা। লক্ষণ আবার 2 ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট। এই 4টি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছব ইনশাআল্লাহ। ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ
স্বয়ং বিশ্ব নবীর আগমন। ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোনো নবী আসবে না। এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, আমরা বুড়া জগতের মানুষ। ঠিক না ঠিক? ছোট লক্ষণের লাশ লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুকু পাওয়া যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দাস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। আলহামদুলিল্লাহ বলার দরকার। পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। ওই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয়ী হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কি নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান, আমরা বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশব্যাপী যুদ্ধ। এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণেরই একেবারে লাস্ট লক্ষণ। কিয়ামতের ছোট লক্ষণ অনেক হাজার হাজার লাখো কোটি। ফার্স্ট হলো বিশ্বনবীর আগমন, লাস্ট হলো সেই তৃতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যাবে, এরপরে আর ছোট লক্ষণ আসবে না, বড় লক্ষণ আসা শুরু হবে। সেই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের পরাজয় হবে। ইন্নালিল্লাহ, এবার হন্যা ইন্নালিল্লাহ। সারা বিশ্বের মুসলমানের পরাজয় হবে। তৃতীয় বিশ্বযুদ্ধতে বেঈমানের পরাজয় হবে। আমার ভাই, তৃতীয় বিশ্বযুদ্ধতে বেঈমানের বিজয়ী হবে, মুসলমানের পরাজয় হবে। সারা বিশ্বের মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। বেঈমানের হাতে সারা বিশ্বের শাসন ক্ষমতা চলিয়া যাবে। লক্ষণ বোঝা যাইতেছে না? যাইতেছে না? সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলিয়া যাবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে মুসলমানের হাতে। মক্কা মদিনা হেফাজত থাকবে। সেই মদিনারও একটা অংশ হাত্তাল খাইবারা, মদিনার একটা বিশেষ অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাব। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা। আবার তাও মদিনার বিশেষ অংশ খাইবর বেঈমানের হাতে চলে যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি বিশ্বর বুকে মুসলিম জাতির জন্যে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়েই আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদির আগমন হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদির নাম শুনছেন না? শুনছেন না? ইমাম মেহেদির আগমনটা কেমন অবস্থায় হবে
এমন ভয়াবহ পরিস্থিতি, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে, মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা। এমত অবস্থায় মদিনাতে আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদির আগমন। সেই ইমাম মেহেদির আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে ফার্স্টের লক্ষণ ইমাম মেহেদির আগমন। ইমাম মেহেদির আগমন নিয়ে সবিস্তারে আলোচনা করতে হলে একদিনের একটা অধিবেশন এখানেই প্রয়োজন। আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় বসতাম, তথাপিও ইমাম মেহেদি নিয়া 2-1টা কথা। এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদি মদিনাতে আগমন করলে তিনি বিশ্বের মুসলিমকে ডাকবেন। সেই ডাকে অনেকেই সাড়া দিবে। বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সুবহানাল্লাহ হইতা না? সারা বাংলা না সারা বিশ্ব? সারা বিশ্ব। এখন ছোট্ট একটা বাংলা, বাবারে বাবা, এইটার ভিত্তি আমরা হুজুররা দল যে কতটা আছে, ঠিক নেই? আমরা দলের অভাব নাই। আমরা একটা দল করি, এরপরে বাঙ্গি আরো 14টা হয়। এটা আমরার দোষ, আপনার দোষ না। আমার ভাইজান, তখন সময় খালি বাংলা না, সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদের একটা, নেতা মুদের ইমাম মেহেদি। সুবহানাল্লাহ হইতা না? সমস্ত উলামায়ে কেরাম বিশ্বের সব আলেম একমত। এই বিশ্ব মুসলিম সংগঠন, বিশ্ব মুসলিম সংগঠন, এত বড় সংগঠনের ফদ হইব একটা। ফদ হইব কয়টা? ফদ লইয়া ঠেলাঠেলি করতাই নি। ফদ থাকবো কটা? একটা। একজন সভাপতি হবে, একজন মাত্র সভাপতি। ইনি হবেন ইমাম মেহেদি, বিশ্ব মুসলিম জাতির সভাপতি হবেন। আর সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম সদস্য হইবেন। সহসভাপতি, কোষাধ্যক্ষ, সেক্রেটারি এটা থাকত না, সব সদস্য। সমস্ত উলামায়ে কেরাম হবেন সদস্য, ইমাম মেহেদি হবেন সভাপতি। বিশ্ব মুসলিম সংগঠন, সারাটা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে। ইমাম মেহেদি মুসলিম জাতিরে ডাকবেন, বিশ্বের উলামায়ে কেরাম একমত পোষণ করবে। এরা বলবে দল মোদের একটা, নেতা মোদের ইমাম মেহেদি। ইমাম মেহেদি একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন। সেই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম, আলেমরা। আলেম ছাড়াও থাকবে সেই মুজাহিদ বাহিনীতে, তবে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। এখন যেই সমস্ত উলামায়ে কেরাম আছেন, যেই সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়ে, এদের সিলসিলা থেকে উলামায়ে কেরাম আস্তে আস্তে সেই উলামায়ে কেরাম হবে ইমাম মেহেদির সৈন্য বাহিনী। কেমন ভয়াবহ পরিস্থিতি! সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে। ইমাম মেহেদি একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ডিক্লারেশন। বাবা, এখন এক আমেরিকার বয়েতে আমরা বিশ্ব মুসলিম থরথর করে কম্পমান, ঠিক না বেটি? তখন সময়ে আমেরিকা কেন, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চীন, জাপান, ভারত সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ঘোষণা করবেন। মদিনা থেকে সেই জিহাদের ডাক দিবেন। এমন ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র 4 দিন জিহাদ করবে। মাত্র কতদিন? 4 দিন। বিশ্বের বেঈমান, বিশ্বটা হলো বেঈমানের হাতে। আর ইমাম মেহেদি মদিনাতে এসা একদল হুজুরদেরকে জিহাদের ট্রেনিং দিয়া
বিশ্বের মোকাবেলায় নামবেন, যুদ্ধ করবেন মাত্র কতদিন? 60। এই 60 দিনের জেহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়ে মাঠে নামবেন, ওই দিন জেহাদ হবে না। ওই দিন ওনার সাথে যেই সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুঙ্কারে বয়েতে পলায়ন করবে। আল্লাহ রসুল বলেছেন এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউজুবিল্লাহ। আসবে 2 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এর মধ্যে ফুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন। সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবে। এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদ শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইব। ইন্না লিল্লাহ ইন্না ইলাইহি। আসবে 3 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়ে রইল। 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের জেহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবেন, মাত্র অল্প কয়েকজন ছাড়া। আল্লাহ রসুল বলেছেন এই 2 দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হবে। আমার ভাই, আসবে 4 নম্বর দিন। আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নাই, মাত্র অল্প কয়েকজন, মুষ্টিময় কয়েকজন। কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, একবার সুবহানাল্লাহ। এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে 4 নম্বর দিন সকালবেলা আবার বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ঘোষণা করবেন। এই ঘোষণা সকালবেলায় করার পরে 4 নম্বর দিন সকালবেলায় যুদ্ধের ঘোষণা করার পরে ইমাম মেহেদী বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন। এ বিশ্বের মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের জেহাদের ট্রেনিং নেই, জেহাদের অস্ত্র নাই, যাকে সেইগুলির কোনো প্রয়োজন নাই, তোমাদের গড়ে যেই অস্ত্র আছে লাঠি সোঁটা তা নিয়ে তোমরা মাঠে নামো। সেই দিন ইমামের ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ অনেকেই তাদের গড়ের অস্ত্র নিয়ে মাঠে নামবে। ভাই, যুদ্ধ করবে কার সাথে? বিশ্বের বেঈমানের সাথে, আমেরিকা রাশিয়ার সাথে। কয়েকজন মুজাহিদ আর বাকি সাধারণ জনগণ, এরা করবো যুদ্ধ ক্ষেপণাস্ত্র দিয়া, আর মুসলমানের হাতে থাকবে লাঠি সোঁটা। এইভাবে মুসলমান জনসাধারণ যখন মাঠে নাইমা এই বিরাট বিরাট অস্ত্রের মোকাবেলায় এরা দাঁড়িয়ে যাবে লাঠি সোঁটা নিয়া, আল্লাহর সাহায্য আইসা যাইবেও। সেই 4 নম্বর দিনে সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলে গেছেন এইরকম। ফাইদা কানা ইয়াউমুর রাবিব নাহাদা ইলাইহিম বাকিয়াতু আহলিল ইসলাম ফায়াজআলুল্লাহু দাবারাতা আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, ও বিশ্ববাসী মার উম্মত, ওই 4 নম্বর দিনে ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে জিহাদের ঘোষণা দিয়া বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন। অনেকেই সেই ডাকে সাড়া দিয়া তাদের
গড়ের অস্ত্র নিয়ে মাঠে নামব। নবী বলেন, মায়ের উম্মত, ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে যাবে, সারা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে। কই থেকে কি হলো? মাত্র 7 দিনের যুদ্ধ। ইমাম মেহেদী সভাপতি, মুসলিম জনসাধারণকে নিয়ে বিশ্বকে বিজয় করল। ওই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, চীনে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, ভারতে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে কানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মুল্লাবেদা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মুল্লাদি ক্যা সিজ হ্যাঁ, ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে। আমার ভাইজান, সেই ইমাম মেহেদীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। কিয়ামতের বড় লক্ষণ এ জাতীয় 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে, আরেক রাওয়ায়াতে পাওয়া যায় পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। সুবহানাল্লাহ হতেন না? একটা আগুন বাইরিব। এটা এমন এক আগুন, আগুন জ্বলতে তো গ্যাস লাগে, লাকড়ি লাগে। এই আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না। আগুন নিজে নিজে জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না, দৌড়তে থাকবে। শুধু দৌড়বে না, বিশ্বে মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে থাকবে। আগুনে মানুষের 3 দিকে আক্রমণ করবে, একদিক খোলা থাকবে। আগুন থেকে বাঁচার জন্যে খোলা দিকে দৌড়তে থাকবে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থাইমা যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলাবে। এমনভাবে সেই আগুন বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে দৌড়াইতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়েছে। এটা কেমন আগুন? সব মানুষকে দৌড়াইয়া ফিলিস্তিনে নিয়ে জমা কর, এরপরে আগুন নিভে যাবে। সেই আগুন বাস আসাটাই, সেইটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট লক্ষণ। এই আগুনটা নিভার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে, আবার অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। বেশি অংশ বেঈমানরা স্বদেশে ফিরত আসবে, বেশি অংশ মুসলমানরা ফিলিস্তিনেই থাকবে। আমার ভাইজান, এর কিছুদিন পর থেকে সারা বিশ্বের সমস্ত মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এটা এমন এক আজীব ধরনের বাতাস, এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যায়। আর একটু জোরে হন সুবহানাল্লাহ। এটা কেমন বাতাস? তখন সময়ে যার ইমানের পাওয়ার যত বেশি হবে তার মরণ তত আগে হবে। সমস্ত মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই বাতাস বগল তলায় লাইগা মুসলমানের মরণ হয়ে যাবে। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জপনেওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। শুধু বেঈমান বিশ্বের বুকে কিয়ামতের দিকে আগাইতেছি। শুধু বেঈমান থাকবো, একজন মুসলমানও থাকবে না। এই বিশ্বের বেঈমানের বাচ্চাটি এত গুনায় লিপ্ত হবে, দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে এর আগে মানুষ কোনো সময়ে এত গুনায় লিপ্ত হয় না।
এখন যেইভাবে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মা ঠেলাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে, তখনকার বেঈমান নারী পুরুষরাও তেমন ভাবে রাস্তায় ঘাটে মা ঠেলাইমা মানুষের সামনে সরাসরি তাদের যৌন মিটাইতে থাকবে। মানুষ তখন এত বড় ধনী হবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে, এর আগে মানুষ কোনো সময়ে এত বড় ধনী হবে না। এত বড় ধনী যতদিন যাইব মানুষ খালি ধনী হইব, গুনায় লিপ্ত হইব, ধনীও হইব। দনলে কেউ বাহাদুরি করো না, শরম পাইবে। যার সাথে বাহাদুরি করো কিছুদিন অপেক্ষা করো, হেও তোমার লাহান ধনী হয়ে যাব। মানুষ শুধু বেঈমান আর বেঈমান থাকবে, মানুষ খুব গুনায় লিপ্ত হবে, বেঈমানটি খুব ধনী হবে। আমার ভাই, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, এত ঊর্ধ্বে যাবে বিজ্ঞান। এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়, নবীজির হাদিসে আছে তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টেনা লাগে, তখনের বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টেনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে। তখন এর ফরাশক্তি হবে, নবীজির ভাষায় বলেছেন জুসওয়াইকা, এর তৌজি হলো আফ্রিকা। পৃথিবীর একেবারে লাস্টের ফরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, ফরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়েই আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল, তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার ফু থেকেই বাস্তব কিয়ামতের সূচনা হবে। আমরা আমাদের মূল আলোচনায় আসলাম। ভাই, ইসরাফিল যে সিংহায় ফু দিবেন, এই সিংহাটা কত বড় হবে? এটা কি ছাগলের সিং না গাভীর সিং না মহিষের সিং? আপনারা কি হন? এক সমাজে এক বন্ডার কথা শুনছিলাম, মাথায় এক লালতেনা, কোমরে এক লিলতেনা, এক হাতে বালতি আর এক হাতে মহিষের সিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে ঢুইকা মহিলাদেরকে বলতেছে, অমুক মাজারের সিন্নি নিতেইছি, জলদি কইরা দিতে হবে, বেশি কইরা দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আছে। বৈশে রিং দেখো ইসরাফিলের সিংহা। আরো হয় জলদি কইরা সিন্নি, বেশি কইরা সিন্নি না দিলে দেখো সিংহাতে ফু মারে দিমু আর তোমরা বাড়ি ঘর ভাঙ্গিয়া গুড়া করে লিব। মুসলমানের বেটেন, মুসলমানের মহিলাও সেই এলাকা এত বড় জ্ঞানী, এরাও বলা শুরু করছে, বই গো আফা গো, বৈদারি গো, সই গো, সখী গো, বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা লইয়াছে গো, ফুডা মাইরা দিব আর আমরা বাড়ি ঘর ভাঙ্গিয়া গুড়া করে লিব। আপনারা কি বলেন? ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহ রাসূল বলেছেন, হে মায়ের উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিম রাখো রে, টিকটিকি বুঝুন তো, আরুলি, এই আরুলের ডিম, টিকটিকির ডিম হাতের মাঝখানে রাখলে ডিমে আর হাতের তালুতে সাধারণ ব্যবধান না, অনেক ব্যবধান, অনেক ব্যবধান। এই কথা দৃষ্টান্ত দিয়া নবী বুঝাইছেন, এ মার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিম রাখো রে, ওই ডিমে আর হাতের তালুতে যতটুকু ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলেন, হইব রে ততটুক ব্যবধান। কত বড় সিংহা! সেই সিংহাতে ফু দিবে মুঠ 2 বার। কতবার? উত্তর দেন, কতবার? 2 বার। প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। রাজিফা আর রাদিফা।
প্রথমবারের ফুটা চলবে একটানা 6টি মাসের সমান, তেমনিভাবে দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটানা 6টি মাসের সমান। যত সময় যাইতে থাকবে তত বিকট থেকে বিকট হতে থাকবে, সৃষ্টি জগৎ ভেঙ্গে পড়তে তার মধ্যে দ্বারা উপদ্বারা ধরবে। আবার ভাইজান, এই 2টা বারের ফুতে শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, সৃষ্টি জগৎ ভেঙ্গে যাইব, ভয় লাগবে না লাগতো না? ঘরটা যদি ভেঙ্গে যায়, বিল্ডিংটা যদি ভেঙ্গে যায়, বাবা ঘর আর বিল্ডিং না, আকাশ ভেঙ্গে যাবে, পাহাড় ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে, ভয় লাগবে না লাগবে না? প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়, যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ। ভয় লাগবে না লাগবে না? কোনো গুনাহ লুকাইয়া রাখা যায় সম্ভব হবে না? অজাল্লাবাদের বাইয়া দেখ, ও আমার বাইরে, তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না, এমনকি তোমার বেগমেও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না জানে না। হে বোনেরা গো, তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না, এমনকি তোমার স্বামীও জানে না, সেইটাও মহান মুনিবে জানেনি না জানে না। ইনি হবেন প্রধান বিচারপতি। ভয় লাগবে না লাগবে না? তাইলে প্রথমবারের ফুতে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতের বিচারের ভয়, আর এই 2টি বারের ফুতে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনার নামই কিয়ামতের ভয়াবহের আলোচনা, কিয়ামতের বিভীষিকার আলোচনা। এই 2টি বারের ফুতে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনার নামই কিয়ামতের ভয়াবহের আলোচনা, কিয়ামতের বিভীষিকার আলোচনা। এই 2টি বারের ফুতে কি হবে এই আলোচনা রাখার জন্যে সূরা কারিয়া আপনাদের সামনে তেলাওয়াত করছি। আসলে কিয়ামতের আলোচনা এই 2টি বারের ফুতে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করা সম্ভব হবে না। সূরা জিলজালেও যেতে হবে, সূরা কিয়ামতেও যেতে হবে, তাহাতেও হবে না। কিয়ামতের আলোচনা সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে আছে। এজন্য কিয়ামতের আলোচনা করতে হলে একখান আয়াতের একখান সূরা দিয়া আলোচনা করা যায় না, সারা কোরআনের ফারায় সূরায় বিস্তৃতভাবে ধরতে হয়। তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি? এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন। সূরাখানাকে 2 ভাগে ভাগ করেন। প্রথম ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা, দ্বিতীয়বারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। আসুন আমরা আগে সূরাখানাকে 2 ভাগে ভাগ করি। আল কাদিআতু মাল কাদিআ ওয়া মা আদরাকা মাল কাদিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই হলো এই সূরার প্রথম ভাগ। এই ভাগে প্রথমবারে ফু দিলে কি হবে এর আংশিক আলোচনা। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي নারুন হামিয়া। এই হলো এই সূরার শেষ ভাগ। এই ভাগে দ্বিতীয়বারে ফু দিলে কি হইব তার আংশিক আলোচনা করেছে।
সূরাখানা দুই ভাগে ভাগ করলাম, বিষয়খানাও দুই ভাগে ভাগ করলাম, প্রথমবারের ফু আর দ্বিতীয়বারের ফু। আজকে আমরা শুধু প্রথমবারের ফুতে কি হবে সেই আলোচনাতেই সীমিত থাকব ইনশাআল্লাহ। তাও আলোচনা শেষ করা যাইবনি আজকে। কেন আমার সারা জীবন, কেন আমি, কেন জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবে না। এর কারণ সৃষ্টি জগতের নাম বলি শেষ করা যায় না। ইসরাফিলের সিঙ্গার ফুথে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায়? ঠিক না বেঠিক? শেষ করা যাইতো না, তাই বলে আলোচনা বন্ধ করা যাইতো না, কিছু তো শোনার দরকার। ঠিক না বেঠিক? এজন্য আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব। এরপরে এক একটা ভাগ ইসরাফিলের সিঙ্গার ফুথে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ফার্স্টে আলোচনা করব আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা করব সমস্ত প্রাণী, মানুষ, জিন, ফিরিস্তা, ফাকিকুল, অন্যান্য প্রাণী, হাঁস, মুরগি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে সমস্ত পানি, নদী, সাগরগুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে আল্লাহর বিশাল সাতটা জমিন কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনায় আসবে সমস্ত পাহাড়গুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আলোচনা আসবে আল্লাহর বিশাল সাতটি আকাশ কিভাবে ধ্বংস হবে। আমার ভাই, সমস্ত সৃষ্টি জগৎ মৌলিকভাবে এই কয়েকটা ভাগের ভিতরে ঢুকছে না ঢুকছে না? এখন আসুন আমরা শুনি সৌরজগতের কথা। সৌরজগৎ কিভাবে ধ্বংস হবে। সিঙ্গার ফুথে সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন, এক ভাগে চন্দ্র আর সূর্য, আরেক ভাগে সমস্ত তারকা। সমস্ত তারকাগুলি সিঙ্গার ফুথে কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেক কান আয়াতে আলোচনা করেছেন। ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারা। ও বিশ্ববাসী, আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব, আলোহীন হইয়া রশ্মি হারা হইয়া সমস্ত তারকাগুলি ব্যঙ্গে জোড়া জোড়া হইব, জোড়া জোড়া হইয়া কিছুটি উপরের দিকে উড়িয়া যাইব আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। সুবহানাল্লাহ বলছেন না? জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সমস্ত তারকা ভেঙ্গে জোড়া জোড়া। ভাই, অতীতের পরাশক্তি, বর্তমানের পরাশক্তি, ভবিষ্যতের পরাশক্তি, সমস্ত পরাশক্তি মিলাইয়া এমন একটা অস্ত্র বানাইতে পারবেনি যে একটা অস্ত্র মাইরা দিলে একটা তারকা ভেঙ্গে যেতে পারবো। তার কি পরাশক্তি হয়ে যায়? এর চাইতে আমরা আর বড় পরাশক্তি। ঠিক না ঠিক? আমি শুধু মোটু মিরপুরি জাল্লাবাদের ঘটনা আছে। জাল্লাবাদ যখন ফইলে আসি, আমি কুড়ি স্টেশন নিচে চাদর করতে দিয়ে ঘুরতেছি, জাল্লাবাদ আইতাম। আমার আগ্রহ একবার ডাইগিয়া হয় মিরপুরি হুজুর রে দেখছেন নি? আমার ভাই জান, আমি শুধু মুডু বেডা আজকে একলা গরম কথা হইতাম নি। আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত, আমি মিরপুরের কাছে মনস্র আছে একটা অস্ত্র মাইরা দিলে তোর আমেরিকার টুইন টাওয়ার ধ্বংস করে, আমেরিকার জমিনকে ধ্বংস করে, তোর আকাশের উপরের তারকা পর্যন্ত ভাঙ্গা গুড়া ফুরা দিতে পারবো। এইরকম অস্ত্র আমি কুটিমুটি হুজুর মিরপুরের কাছে আছে রে। আমেরিকা আসেনি মনে হলো? বাবারে দুইটা নিবুগা মেয়াদে একটা শেষার তুলবো। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব কিছু। আমরা আল্লাহ মানি, আল্লাহর যা কিছু আছে সব কিছু হার আমরা। মানলাহুল মাওলা ফালাহুল কুল,
সবকিছু আল্লাহর। আল্লাহ যদি হয় আমরার, তাইলে সবকিছু খার আমরা। বেঈমানে আল্লাহ মানে না, সুতরাং আল্লাহর কাছে যা কিছু আছে বেঈমানের নয়। আমরা মুসলিম জাতি আল্লাহ মানি, আমাদের আল্লাহর কাছে এমন অস্ত্র আছে, মারতে হবে না, শুধু ফু দিব। মারবো না শুধু ফু দিব? শুধু ফু দিব। তাইলে এই অস্ত্রটা আমার না আমার না, এই অস্ত্রটা আমরা মুসলিম জাতি। আমাদের আল্লাহর কাছে ইসরাফিলের সিংহা আছে, সেই সিংহাতে ফু দিলে সমস্ত তারকা ভেঙ্গে জোড়া জোড়া হয়। এখন আসুন চন্দ্র সূর্যের কথা শুনি। বিশাল চন্দ্র, বিশাল সূর্য। বিশাল বলতে কত বড়? কোনো বৈজ্ঞানিকে বলেছে সূর্য হলো পৃথিবী থেকে 7 ডাবল, কোনো বৈজ্ঞানিকে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে 14 ডাবল। কেউ হয় 7 ডাবল, কেউ হয় 14 ডাবল। আমি কই মানুষের গ্যাস্ট্রিক হয় ফেডো, বৈজ্ঞানিকের গ্যাস্ট্রিক সব মাথায়। ঠিক না? ঠিক। গ্যাস্ট্রিক দিতর আর হল লাগবে বৈজ্ঞানিকের ঘরের বৈজ্ঞানিক। সূর্য পৃথিবী থেকে কত ডাবল মাইফা দেখছিলাইনি? আজও পর্যন্ত পৃথিবীর সঠিক আয়তনটা বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতেও পারবে না। ও বৈজ্ঞানিক, সত্যি যদি বাহাদুর হও, একটা ফিতা লো, আগে জমিনটারে একটা মাপ দে, এরপরে সূর্য তুইটার একটা মাপ দে, এরপরে বলবে সূর্য পৃথিবী থেকে কত ডাবল, 7 ডাবল না 14 ডাবল না কত ডাবল, একমাত্র জানেন মহান আল্লাহ। সেই বিশাল চন্দ্র সূর্য সিংহার ফুতে কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিংহার বিকট আওয়াজে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হইয়া যাইব। এই দুটার মধ্যে আলো রশ্মি ইঞ্চি পরিমাণও থাকবে না। আল্লাহর নবী এই আয়াত প্রসঙ্গে বলেছেন, চন্দ্র সূর্য রশ্মিহীন হওয়ার পরে, আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজে চন্দ্রটা মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব, এমনভাবে সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব, এই 2টা মিলে 4টি টুকরা হইব। নবী বলেন, মায়ের উম্মত এখানেই শেষ নয় রে, এই 4টি টুকরাকে আল্লাহ দুজখের মধ্যে নিক্ষেপ করিব। সুবহানাল্লাহ হইতেন না? কেমন বিকট আওয়াজ! চন্দ্র হবে 2 টুকরা, সূর্য হবে 2 টুকরা। এখন তো প্রশ্ন করলাম, হুজুর সেই বিকট আওয়াজে চন্দ্র 2 টুকরা, সূর্য 2 টুকরা হবে বুঝলাম, কিন্তু ইডিরে টুকরা কইরা দুজকে দিবে কেন? প্রশ্ন জাগেনি না জাগে না? টুকরা হইলে বুঝলাম সেই আওয়াজে, দুজক যাইতো কেন? চন্দ্র সূর্যে আবার কোন গুনাহ করলো? আপনারা কি বলেন, চন্দ্র সূর্যের জীবনে কোনো গুনাহ আছে? চন্দ্র সূর্যের জীবনে গুনাহ থাকবে দূরের কথা, চন্দ্র সূর্যের সারা জীবনের 24টি ঘন্টার সারা জীবনের হিসাব 2খানা আয়াতের মাধ্যমে পাওয়া যায়। হিসাব নিলে দেখা যাবে চন্দ্র সূর্য গুনাহ করবে দূরের কথা, একটা গুনাহ করার জন্যে সারা জীবনে 1 মিনিট সময়ে অবসরই হতে পারে নাই। সারা জীবনে সারাক্ষণ আল্লাহর আদেশে মশগুল, অবসরই নেই গুনাহ করার, টাইম নেই। এক আয়াত আল্লাহ বলেন, ওয়াস-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদির। ও দুনিয়াবাসী, সূর্য পূর্ব দিকেও
উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। আমার ভাই, সূর্য উঠে সূর্য চলে সূর্য ডুবে, এটি সূর্যের মন গড়ানি? সূর্যের মন গড়া? সূর্য উঠে চলে ডুবে মন গড়া? আমেরিকার আদেশে, রাশিয়ার আদেশে, শেখ হাসিনার আদেশে। যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ও দুনিয়ার মানুষ, আমার সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়াও নয় রে, কোন রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে, একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া। তাইলে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্যে একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি? নাই। এখন প্রশ্ন হলো, হুজুর, উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় পায় না বুঝলাম, তো অস্ত যাওয়ার পরে কোথায় যায় সেইটা তো বোঝার দরকার, ঠিক না বে ঠিক? কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারই গুনাহ বেশি কইরা থাকে। সূর্য অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায় না, ঘুষ খাইতে যায় না, মদ খাইতে যায় না, জুয়া খেলতে যায় না, গান গাইতে যায় না, অবৈধ প্রেম প্রীতি করতে যায়, কোথায় যায়? আরেক আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, আয়াত খান আগে শুনি, রসুলের কথা খান পরে শুনি। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা রাফাহা ওয়া ওয়াদাল মিজান। এই প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন, ও মায়ের উম্মত, সূর্য পূর্ব দিকে উদয় হয়ে সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়, একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া। অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুদ খাইতে যায়নি না রে না, ঘুষ খাইতে যায়নি না রে না, মদ খাইতে যায়নি না রে না, জুয়া খেলতে যায়নি না রে না, অবৈধ প্রেম প্রীতি করতে যায়নি না রে না। ও মায়ের উম্মত, আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে। সেই সূর্যের সজিদার তসবিহ হলো, ওগো মৌলা, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হবনি না হব না, গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হবনি না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করেন, আল্লাহ তার তসবিকে মঞ্জুর করেন, সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। তাইলে উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় 24টি ঘন্টার ভিতরে একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি একটা গুনাহ করার জন্যে? নাই। তাইলে কি বুঝা গেল? ও ভাই বোনেরা, চন্দ্র সূর্যের জীবনে একটা গুনাহ নাই, যার জীবনে একটা গুনাহ নাই, সেই বিকট আওয়াজে ঠুকরা কবে বুঝলাম, কিন্তু তারে ঠুকরা করে দুজকে দিবে কেন? ও জালালাবাদের ভাই, প্রশ্ন জাগে না? জাগে না। যার জীবনে গুনাহ নাই একটাও, ফাটতে যাইব, টুকরা হইব বুঝলাম, তে দুজকে দিতে কেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমনভাবে, পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে, আছে না নাই? বর্তমানেও আছে না নাই? মুসলিম থেকে সংখ্যায় কম না আরো বেশি? আরো বেশি। অতীত যুগেও সূর্যের পূজারী ছিল। আমার ভাই, অতীত যুগে আল্লাহর এক নবী ছিলেন, বড় আজীব ধরনের নবী। এমন আজীব ধরনের নবী, তিনি নবীও আবার সারা বিশ্বের সম্রাটও। তিনি হলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম। কথায় কথা আসে, ইনি কি জেন্টেলম্যান ছিলেন, কলেজ পাস, না উজুর ছিলেন? উজুর, মোল্লা, অথচ সারা বিশ্ব চালাইছেন, ঠিক না? ঠিক। সারা বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, নবীও আবার রাষ্ট্রপ্রধানও, সারা বিশ্বের মোল্লা নেতা।
আপনারা তো এখন বাংলাদেশের মুসলমান, হুজুররা দাঁড়াইলে বুট দেয় না, ঠিক না? ঠিক না? বুটটা ফসাই লাভ নাই, এ বেটা পারতো না, এ বেটায় পারতো না, ই দাঁড়ানোটা দায় লোক হারতো না, হারতো না, হারতো না, হারতো না। দাঁড়ানোটা ঠিক না ভুল ধারণা, ভুল ধারণা। আমরা জাতি সুলাইমান আলাইহিস সালাতু সালাম মোল্লা বেটা সারা বিশ্ব চালাইছে। আমি কই বাংলাদেশ স্বাধীন হয়েছে হরতে কিয়া, দেশও শান্তি আইসি নি এই পর্যন্ত কোনো শান্তি নাই। কেউ আওয়ামী লীগ আর কেউ বিএনপি, কেউ জাতীয়বাদী, কিন্তু শান্তি তো আইসে না। রাইবই কেমনে খালি বেডি আর বেডি। আয় রে বাঙালি, রে বাঙালি, বেডি রে বদলাইবার কোনো পথ নাই। এক বেডি ধরে আর এক বেডি ছাড়াই, বেডি বদলাইবার কোনো পথ নাই। এই পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে পড়তে কি আর শান্তি পাওয়া গেছে? আমি কই আমারে প্রধানমন্ত্রী বানাইল শান্তি পাইবে? একজনে জি হয়েছে, বাবা রে বাবা, মিরপুরি এখন প্রধানমন্ত্রী সাচ্ছে রে, আরে বাবা রে, এখন প্রধানমন্ত্রী সাচ্ছে। সত্যি কথা, আমার প্রধানমন্ত্রী বানাইলে দেশ স্বাধীন হয়েছে পরে এত শান্তি হইছ না। আমার মাধ্যমে এই দেশে যেই শান্তি আসবে, এর কারণ স্বাধীন হয়েছে পর থেকে যারা দেশ চালাইছে, বিএনপি আর আওয়ামী লীগ আর জাতীয়বাদী, এরা দেশ চালায় এদের মন গড়া তিউরি দিয়া, ঠিক না? ঠিক কি দিয়া? মন গড়া তিউরি দিয়া। সংসদ বইয়া গা ফারে বানায়, ওখান সংসদ গানও গায়, ঠিক না? ঠিক যা ফারে সংসদ বইয়া বানাইলায়। আর আমি যদি দেশ চালাই, আমার মন গড়া তিউরি দিয়া নয়, আমি দেশ চালাইব আল্লাহর বিধান, কোরআন। আমার ভাইজান, বেশি লাগবে নি, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা সুরার বিচার ঠিক মতো করতে পারলেন, একটা সুরের দই দেন। আমার ভাইজান একেবারে শাপলা চত্বরে সব মানুষে ডাকিয়া একটা কুজ্জা খাট্টা ভালো দেয়। সব টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত সুরা আছে সব সুরায় হবো বাপরি মিরপুরি প্রধানমন্ত্রী আটকা ঠেলায় সুরিয়া থাকবো নি। তে দেশ ঠান্ডা করতে কদিন লাগে? 6 মাসে টিকি চুকি। তোমরা যেটা 6 বৎসরও ভালো না, স্বাধীন হয়েছে পরে ভাবছো না, এটা আমি মিরপুরি ভাববো। মৌলবীরা ফারে, আপনারা ডরাইয়া ভোট দিন না কেন? যাই হোক, কই থেকে কই আসলাম। সুলাইমান আলাইহিস সালাতু সালাম তিনি এমন নবী ছিলেন, সূর্যের পূজারী অতীতেও ছিল, সেই কথা বুঝাইতে যে কথা আইসা গেছে। সুলাইমান আলাইহিস সালাতু সালাম তিনি অন্য প্রাণীর ভাষা বুঝতেন, এদের ভাষায় কথা বলতে পারতেন, এমনকি ফাঁকির ভাষা তিনি বুঝতেন, ফাঁকির ভাষায় সেও মেউ ঠেউ মেউ করে ফাঁকির সাথে কথাও বলতে পারতেন। হুদহুদ নামক একটা পাখি রানী বিলকিসের রাজ্য সম্পর্কে যখন নবীজি সুলাইমানকে তথ্য দিয়েছিল, সেই পাখিটা সূর্যের পূজারি নিয়ে কিছু কথা বলেছিল। কি কথা বলেছিল? পাখিটাই বলেছিল, ও নবীজি সুলাইমান, ও নবীবর সুলাইমান, এমন একটা দেশ থেকে আসি যে দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতায় একজন মহিলা, ইনি হলো রানী বিলকিস। নবীজি গো, বেরিলা দেখতে যেমন সুন্দরী, তেমনভাবে বড় বুদ্ধিমতী। ও নবীজি সুলাইমান, সেই দেশে জনবল আছে, ধনের বল আছে, অস্ত্রের বল আছে, সেই দেশে কোনো কিছুরই অভাব নেই, কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গণবিজি, বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে, সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখনও সূর্যের পূজা করে, সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখনও সূর্যের পূজা করে। আমার ভাই বলুন,
সেই আদিকালেও সূর্যের ফুজুক ছিল না ছিল না? সূর্যের পূজারীদেরকে দেখানোর জন্যে আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙ্গে দুজকে দিবেন। পূজারীদেরকে কি দেখাইবেন? এ পূজারীরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো, তোমার জানা মতো প্রভু জেলা ওরে যদি ভাঙ্গিয়া টুকরা হইয়া দিলাম দুজকে, এই জালিমের জালিম তুই যাইবে কোন বেহেশতে? ঠিক না? ঠিক। যারে খুদা মনে হইরা পূজা করো সে ওই টুকরা হইয়া দুজক হতে তুই যাইতে কোন বেহেশতে? এরপরও প্রশ্নটা বাকি থাইকা যায়, হুজুর পূজারীদেরকে দুজকে দিবে আল্লাহ, ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে আল্লাহ দুজকে দিবে, এটা কেমন ইনসাফ বিচার হইল? চন্দ্র সূর্যের কি কষ্ট হইত না? এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমনভাবে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, মাটি দিয়া সৃষ্টি করেছি, মাটির মানুষ মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট হয় না। তেমনিভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট হয় না। এমনিভাবে চন্দ্র সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমনভাবে সৃষ্টি করেছি রে, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুজকে দেওয়া হইব, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণও কষ্ট হইবে না। এটা হল আল্লাহর কুদরতি লীলা। এতক্ষণে হইলাম এক জাতীয় সৃষ্টি জগতের কথা, সিঙ্গার ফুথে সৃষ্টি জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে, এতক্ষণে হইলাম এক জাতীয় সৃষ্টি জগতের কথা, সৌর জগতের কথা, সমস্ত তারকাগুলি ভেঙ্গে জোড়া জোড়া হইব, আর চন্দ্র সূর্য দুইটাকে 4টা টুকরা কইরা এই 4টা টুকরাকে দুজকের মধ্যে নিক্ষেপ করা হইব। এখন আসুন একটু প্রাণীদের কথা শুনি। তখন তো বিশ্বের বুকে শুধু বেঈমান আর বেঈমান, মানুষ খুব বড় ধনী, বিজ্ঞান বহু উঠে যাবে, এই ধনে বিজ্ঞানে কতটুক সাহায্য করব আমার ভাই, প্রাণীদের কি অবস্থা হবে? আজকের সূরা কারিয়ার আয়াতেই আল্লাহ আলোচনা করেছেন। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও জগৎবাসী, আমার ইসরাফিল যখন সিংহায় ফু দিবে রে, বিশ্বের বুকে শুধু বেঈমান আর বেঈমান, মানুষ খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু উঠে যাবে, কিন্তু ধনে বিজ্ঞানে কাজ হবে না। কাল ফারাশিল মাবসুস, এই বিকট আওয়াজটা লাগা মাত্র সেই দিন মানুষ দিশাহারা পাখির ন্যায় দিশা হারাইব, দিশাহারা পাখির ন্যায় দিশা হারাই। বিজ্ঞান বহু উঠে, ধন বহু উঠে, কিন্তু ধনে বিজ্ঞানে কোনো কাজ হবে না। এক বেটায় বুঝছে কোন ধনে বিজ্ঞানে কোনো কাজ হবে হবে না। বিজ্ঞানের উপরে এত ভরসা করিও না, ধনে বিজ্ঞানে কোনো কাজ আসবে না। মানুষ দিশাহারা পাখি নেয়, দিশাহারাই। দিশাহারা পাখি কি এটা আপনারা আমার থেকে আরো বেশি বুঝেন ভাই। তুফান হইলে পরে, তুফান শেষ হইলে বাড়ি থেকে বাইরিয়া দেখা যায়, এগুলি ছোটোবেলায় ফলো করতাম, এখনও বাচ্চারা করে বেশি। একটা পাখি তুফানের আঘাতে গাছের ডালও বসছে, এটা কিন্তু কম্পমান হাফতাছে। পাখির দুই অবস্থা, একটা হলো বসা আর একটা হলো উড়া দিয়া যাওয়া। বসতে যখন দিশা হয় না, উড়া দিয়া যাইতে চায়, যাইতেও পারে না, ফুইরা জায়গা ছেলেরা দৌড়ে দুইডালায় করেনি না, করে না। সেই দিশেহারা পাখির সঙ্গে মৌলায় তুলনা দিয়া বুঝাইছে, ও বিশ্ববাসী, দিশাহারা পাখির ন্যায় দিশাহারাইব। বসতেও দিশা নাই,
দাঁড়াইতেও দিশা নাই, ঘুমাইতেও দিশা নাই, গড়েতেও দিশা নাই, বাকিরেও দিশা নাই। মহিলারা দৌড়াইয়া দেব তার আপনজনের কাছে, যে দেখবে আমি যেমন দিশেহারা, আমার প্রেমিক আরো বড় দিশেহারা। বাচ্চারা দৌড়াইব তার বাবার কাছে, যে দেখবে আমি যেমন দিশেহারা, আমার বাবা আরো বড় দিশেহারা। জনগণ দৌড়াইব নেতা কর্মীর কাছে, যে দেখবে আমি যেমন দিশেহারা, আমার নেতা কর্মী আরো বড় দিশেহারা। দিশেহারা পাখির ন্যায় দিশেহারাইব। একটুখানি দিশা তাদের মনে মনে থাকবে, এটা কোনটা? এরা কইব চলো চলো মাঠে চলো। সব মাঠে যাও। গ্রামেতে শান্তি নেই, মহল্লাতে শান্তি নেই, শহরেতে শান্তি নেই, বাজারেতে শান্তি নেই। সব যার জির বন্ধ নামো, যার জির মাঠে লামো। মানুষ যাকে যাকে যার জির মাঠের মধ্যে লামবে, লামার সঙ্গে সঙ্গে কিছুটা শান্তি পাইব। দেখতে পাইবে ফাঁকিরা উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হইতেছে। মানুষের মাথার উপরে যাকে যাকে ফাঁকি আর ফাঁকি। অথচ ফাঁকি মানুষ দেখলে ভয়েতে উড়া দিয়া যায়, আর সেই দিন সেই বিকট আওয়াজের ভয়েতে মানুষের মাথার উপর আইয়া পাখিরা আশ্রয় নেয়। এর ফলে মানুষেই দেখতে পাইবে অন্যান্য প্রাণী, গরু ছাগল হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক ঘর থেকে জংলা থেকে ছিদ্র থেকে বা বাহির হইয়া দিকে সারিবদ্ধ হবে। মানুষ মধ্যখানে, উপরে পাখি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী। হঠাৎ শান্তিতেই দাঁড়াইছে মানুষ, হঠাৎ করে দেখতে পাইবে আওয়াজ তো চলছে বিকট আওয়াজ, শান্তিতে দাঁড়াইছে। হঠাৎ করে দেখতে পাইবে মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াইছে। কি বিপদ? আল্লাহ সূরা জিলজালে আলোচনা করেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সব মানুষ শান্তিতে দাঁড়াইবে, উপরে পাখি আর পাখি, চতুর্দিকে অন্য প্রাণী। হঠাৎ করে দেখবে রে মাটির মধ্যে সেই বিকট আওয়াজের কারণে ভূমিকম্পন শুরু হয়েছে। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়ে কোনোদিন হয় নাই। এই ভূমিকম্পনের কারণে মাটির মধ্যে বড় বড় ফাটল দিবে। এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব। আল্লাহ বলেন সেই দিন মানুষ মাটির সঙ্গে কথা বলিব। মাটির মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব। কি কথা বলা বলি হবে? এর ব্যাখ্যায় নবীজি বলেছেন, মানুষ বলবে, এ মাটির মাটি, ঘর সারিয়া, শহর সারিয়া, গ্রাম সারিয়া তোমার মধ্যে দাঁড়াইলাম, তুমি কেন কম্পমান? তুমি কেন ফাটিয়া যাইতেছ? তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছ? তখন সময় মাটির জবান খুলিয়া দেওয়া হইব। মাটির মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে বলবে। মাটি বলবে, ও মানুষ নামক জালিম, আমার সঙ্গে তুই কথা বলস, তোর কি ভয় লাগে না? তোর কি লজ্জা লাগে না? আমার মধ্যে দাঁড়িয়ে তুই কোন গুনাহ করেছিলে? আমার মধ্যে বসিয়া তুই কোন গুনাহ করেছিলে? আমার মধ্যে ঘুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো? তোমার কি স্মরণ নাই? এ মানুষ নামক জালিম, তোর গুনার কারণে আমি মাটি ফাটিয়া খান খা। মাটি হতা হইব, মাটি হইব, আমার সাথে হতা হোস, আমি কেড়ে ফাটি, তোর গুনার সহ্য করতে পারি না, বিদায় ফাটিয়া যাইতেছে। আমার ভাই জান, এর কিছুক্ষণ পরেই আল্লাহ আজরাইলকে নির্দেশ করবেন, ও আজরাইল, দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও। সর্বনাশ, বয়ান দিয়ে অনেক লম্বা হয়ে গেছে গা। দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও। দ্রুত গতিতে অভিযান শুরু হবে। মানুষের চৌকের সামনে
মানুষের মাথার উপরের সমস্ত ফাঁকির মরণ হয়ে যাবে। এরপরে মানুষের চৌকের সামনে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হয়ে যাবে। এরপরে সমস্ত জিনজাতির মরণ হয়ে যাবে। এরপরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে। একটা বাহাদুর আর জমিনের উপর থাকতে পারবে না। না এরপরও আওয়ামী লীগ থাকবো। বাপরে বাবা, এরা যে কতদিন পর্যন্ত থাকবো এদের কোনো সীমানা হই নাই। ইসরাফিল সিংহায় ফু দিলেও থাকবো না, শেষ। ও ইসরাফিলের সিংহায় ফু দিলে আর কোনো বেডা কোনো বেডি বাহাদুর থাকবো না, শেষ শেষ। আমার ভাইজান, সমস্ত মানুষের মরণ হবে, থাকবে শুধু ফিরিস্তা জাতি আজরাইল। আল্লাহর দরবারে ওইটা রিপোর্ট জানাই, কারগুজারি শোনাই। কি রিপোর্ট? আজরাইল বলবে, মৌলা রে, আমারে যেই দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব পুরোপুরি পালন করেছি। আকাশের ঊর্ধ্ব থেকে নিয়ে 7 জমিনের নিচ পর্যন্ত আর কোনো প্রাণী নাই। সমস্ত প্রাণীর প্রাণটাকে কবজ করে দিয়েছি, শুধু ফিরিস্তা জাতি সারা। এই কারগুজারি শোনাইব আজরাইল আল্লাহরে। আল্লাহ বলবেন, এ আজরাইল, এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সারা বাকি 3 জন ফিরিস্তা ইসরাফিল, মিকাইল, জিব্রাইলেরও জান বাহির করে আসরে। আমার ভাই, আল্লাহর আদেশে আজরাইল এই 3 জন ফিরিস্তারও জান বাহির করে আল্লাহর দরবার হাজিরা দিয়া বলবে, মৌলারে, এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া জগতে আর কিছুই না। আল্লাহ বলবেন, আজরাইল, তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নাই, এখন তো তোমার পালা আসিয়া গেছে। সুবহানাল্লাহ বলছেন না? এই মরণে কেউ রে ছাড়বে না, এখন তোমার পালা আসে। এ আজরাইল, তুমি সবার জন্য আজরাইল ছিলে, তুমি আজরাইলের জন্য কে আজরাইল বনবে জানো? আজরাইল বলেন, আল্লাহ আমি তো জানি না, আমাকে জানান। আল্লাহ বলবেন, ও আজরাইল, আমি আল্লাহ একটা আদেশ করে দিব, এই আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন, মুত ইয়া মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল, তুমি মরে যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব। স্বজন আজরাইল পর্যন্ত শেষ। আর কি রইল ভাই? 2 জাতীয় সৃষ্টি জগতের কথা বললাম, সৌরজগতের কথা বললাম, প্রাণী জগতের কথা বললাম। এখন বলেন, ওয়াজের কিছুটা দ্বারা আমরা যে ওয়াজ করি এক একটা বিষয়ের উপরে, এই বিষয় কি হইয়া শেষ করি না একটা দ্বারা দেই মাত্র, একটা দ্বারা মাত্র শোনাই আপনারা রে ভাই। প্রথমবারের ফুটে কি হবে? মাত্র 2 জাতীয় সৃষ্টি জগতের কথা কইছি। তখন যদি আমার বাকি জীবন খালি ইডি হইতে থাকি, আমার ভাই ওয়াজ করে শেষ করতে পারবো নি? পারতাম না। এইভাবে সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে। আর না আমার ভাই, মেহমান আইসুননি, সেকুল আইসুন, তাহলে আনবেন আপনি আনবেন। এবারে জীবন শক্ত হবে না, সুযোগ ফেলেছি। এখানে একটু খোয়াই নদীর কথা শুনি। সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, খোয়াই নদীর কথা হইই শেষ। খোয়াই নদী এটা কি একটা হিসাবের নদী না? এটার ডরে তো আমরা অভিমানবাসী, ডরাইতে ডরাইতে ভয় ফাইতে ফাইতে শেষ। কোন দিকে জানি ছুটে আর কোন হারবার জানি ঘরে ঘটে। আল্লাহু আকবার! কত বড় বড় নদী, পদ্মা, মেঘনা, যমুনা, সঙ্গ নদী, কপোতাক্ষ নদী, বুড়িগঙ্গা নদী, তিতাস নদী, ব্রহ্মপুত্র নদী, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, ফেনাং সাগর, তিব্রিস্তানের তিব্রিয়া উপসাগর, এই সমস্ত নদী সাগর সব ধ্বংস হয়েছে। কিভাবে ধ্বংস হবে? সিঙ্গার ফুটে ধ্বংস হবে। কিভাবে ধ্বংস হবে? আল্লাহ আরেক কান আয়াতে বলেছেন। সুবহানাল্লাহ হইতেন।
কোনো কথা কি আমি বানাইয়া কইতাছি? একটাও আমার ইজাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। বিহারের অর্থ হলো সাগর, ফুজ্জিরাতের অর্থ হলো উতলানো। আল্লাহ বোঝাইতে চান সেই দিন ওই সিংহার বিকট আওয়াজে সমস্ত পানি উতলানো শুরু হইব। ও ভাই বোনেরা গণ, উতলাইতে উতলাইতে পুকুরের পানি খালে যাইব, খালের পানি বিলে যাইব, বিলের পানি নদীতে যাইব, নদীর পানি সাগরে যাইব। নদী আর সাগরের মধ্যে সেই দিন কোনো ব্যবধান থাকবে না। মিঠা পানি আর নমক পানি একত্রিত হইয়া যাইব। পানি উতলাইতে উতলাইতে একত্রিত হইব। আমার ভাই নবী বলেন এখানেই শেষ নয় রে ও মায়ার উম্মত, সমস্ত পানি একত্রিত হওয়ার পরে পানি দিয়া জায়গায় জায়গায় সেই বিকট আওয়াজের কারণে পানি দিয়া জায়গায় জায়গায় আগুন ওঠা শুরু হইব। কেমন বিকট আওয়াজ! পানি দিয়া আগুন উঠব, পানি দিয়া আগুন উঠব, অথচ পানি দিয়া আগুন রে নিভায়, আর ওই পানি দিয়া আগুন উঠবে। এই হাদিসের উপর ভিত্তি কইরা বৈজ্ঞানিকে বিজ্ঞানের মাধ্যমে পানি থেকে বিদ্যুৎ উৎপাদন করেছে। কথা বুঝছেন নি আমার ভাই জাহান? সমস্ত পানি উতলাইতে উতলাইতে একত্রিত হইয়া এরপরে পানি দিয়া জায়গায় জায়গায় আগুন। এখানে শেষ নয় রে ও বিশ্ববাসী, ওই পানি জায়গায় জায়গায় পানি দিয়ে আগুন উঠতে উঠতে সমস্ত পানি আগুনে পরিণত হইব। নবী বলেন মায়ের উম্মত এখানেই শেষ নয় রে, এই আগুন দিয়া হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হইব। সমস্ত পানি আগুন হবে আর আগুন দিয়ে হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হবে। এখন হাসরের মাটিটা কেমন অবস্থা হইব? সব মানুষ সেখানে উঠবে, চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হবে। যাইতাই নি কেউ ভাগ্যা পলায়ন কইরা, ভাগ্যা পলায়ন করার কোন সুরত? ও জাল্লাবাদের বেটা, জাল্লাবাদের বেটি, যাইতাই নি হাসরের মাঠ থেকে ভাগ্যা। কয় নদীর পানির বয়ে, কয় নদীর বান খালি টিকরা হন লাগে, ই কয় নদীর পানি দিয়া তোমার চতুর্দিকে বাউন্ডারি দেওয়া হবে। নদী সাগর সব আগুন হবে আর সেই আগুন দিয়া বাউন্ডারি দেওয়া হবে। যাইতাই নি হাসরের মাঠ থেকেই পলায়ন করিয়া। এই হলো পানি কি হইব, নদী সাগর কি হইব। সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ। সংক্ষেপে কথা বলি, আসলে তো শেষ করে দিছিলাম, সেকুলে লম্বা করাইছে উজুর মিলে চারটে খাইতে শুন। আচ্ছা খাইলে শুননি, কাঁচালি শুন। আচ্ছা ঠিক আছে, এখন আসুন একটু জমিনের কথা শুনি। আয়রে জমি, বাপরে বাপরে বাপ, জাল্লাবাদে যারার জমিন আছে কমনি। আগে আসিল 15-20 হাজার টাকা কে, এখন 70 হয়ে গেছি, মনে হয় 1,00,000-2,00,000, ঠিক না বেঠি? না আরও বেশি, আরও বেশি। আরে সর্বনাশ! আর একটু আগ গেলে, রাজনগর গেলে তো উপায়ই নেই। বাবা রে বাবা, জাগার যে ধর, আর জাগালি সব ফিতনা, জাগালি সব ঝগড়া ফসাদ, ঠিক না বেটি? আরে জাগা, আরে মাটি, আরে জমি। সেই বিকট আওয়াজে জমিন কি হবে আল্লাহ সূরা জিলজালে আলোচনা করেছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাকা। ও
জমিনের মধ্যে ভূমিকম্পন শুরু হইব দেখ, এই ভূমিকম্পনে জমিন বড় বড় ফাটল দিবে দেখ, এই ফাটল দিয়া জমিনের নিচের সম্পদ সব উপরে উঠিয়া যাইব। আচ্ছা বোন, নিচের সম্পদ যদি উপরে উঠতে যায় জমিনটা ভারী থাকবো না হালকা হইব? হালকা। কলসে যদি হানি থাকে বাড়ি ভারী ভারী লড়ে সরে না। আর যদি এলোমানের কলস হয়, হানি না থাকে, হানি আঙ্গুলের মাথায় দেখলা গুথা মারলে হয় একটা গোর মেরে দিব। কথাটা ঠিক না বে? ঠিক। হার জমিনও দাঁড়াইয়া নাস্তিকতা করো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো। এই জমিনকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ কেমন ভাবে করেছে? জমিনের নিচে আজকাল আছে, ভারী জিনিস আছে, জানেন? জমিনের উপরে মাটির পাহাড়, জমিনের তলদেশে স্বর্ণরূপার পাহাড় রয়েছে। এই পাহাড় কেউ যাইতে পারে না। আমার ভাইজান, আমাদের সিলেটের এক বুজুর্গে বলেছিলেন, নাম কইতাম না, নাম কইলে সবে। আমার ভাই তিনি বলছিলেন, সিলেটের মানুষ লন্ডন আমেরিকা যাও কেন? সিলেটের মানুষ লন্ডন আমেরিকা যাওয়ার দরকার নাই। সিলেটের মাটির নিচে যেই সম্পদ আছে, এই সম্পদ তুলিয়া দিলে লন্ডন আমেরিকার মানুষ ইনকাম করার জন্য সিলেটে আসতে হবে। আপনাকে না নাম কই? আরে বাবা, আর বাবা রে, মানুষ কছিল হুজুরতে দেখাই না কেড়ে, কন্যা কেড়ে কোনানো আছে দেখাইতাম যে তা মাটির উপরে আসি তুই ঠিক মতো বন্টন হয় না, সুর হলতে খাইলিতেছে মাটির নিচে, তা নিচে হইতাম। ইসলামী আইন বাস্তবায়ন করো, আমার গল্লাইটা কোথায় দেখাই দিমু মাটির নিচে সম্পদ কোথায় আছে, খনি কোথায় আছে। লাল চামড়ারে আনতে হবে না উদ্ধার করার জন্যে, খনির মুখটা কোন দিকে আছে এটাও হইল। জমিনের নিচের সম্পদ যখন উপরে উঠতে যাইব, মাশাআল্লাহ, উপরে উঠতে যাইব, নিচের সম্পদ উপরে উঠতে যাইব, জমিন হইব হালকা, সিঙ্গার ফু হবে আরো বিকট, যার কারণে জমিন একেবারে অস্তিত্ব হারা হইল। আর না আমার ভাই, কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো অন্তরে ভয় পাওয়া, কিছুই থাকবে না।